হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে রবিবার, এখন সাড়ে আটটার মতন বাজছে। আমার ব্লগটা শুরু করলাম। সিঁড়িতে উঠতে গিয়ে হাঁপিয়ে গেছি। আমি জানি না কেন হয়, আমার একটুখানি হাঁটলে আমি হাঁপিয়ে যাই। এখন মোটা হয়ে গেছি বলে অসুবিধা হচ্ছে নাকি অন্য কারণ, তবে এই সমস্যাটা আমার বরাবরের। আমি সিঁড়ি দিয়ে উঠলে একটু এরকম হাঁপ ধরে যায়, বা সিঁড়ি থেকে নামলে তারপর কিছুটা রাস্তা হেঁটে হেঁটে গেলে তখন এরকম একটু সমস্যা হয়, জানি না কেন। তো যাই হোক, সেসব বাদ দাও। তো এখন আমার ব্লগটা শুরু করলাম। জামা কাপড় কেচে কুচে আমার মেলে দেওয়া হয়ে গেছে, ঘরটা মোছা হয়নি, ঘরটা মুছবো। আর কালকে রাতে দেখো মাথায় তেল দিয়েছি, আজকে শ্যাম্পু করব। আমার তেল তো ধরো আগে যেমন বাড়িতে যখন থাকতাম মাঝে মাঝে তেল দিতাম, এখন তেল দেওয়াটা যেহেতু রাস্তাঘাটে বেরোতে হয়, এবার তেল চুলে বেরোবো, একটা অফিসে তো তেল চুলে বসাটা কীরকম বাজে লাগবে দেখতে। তারপর রাস্তায় যাবো, এই তেলের মধ্যে ধুলোটা বেশি করে ক্যাচ করবে। তো এমনিতে তো মাথার চুলের অবস্থা ধরো বর্তমানে সবারই প্রায় খারাপ, তো সেক্ষেত্রে তেল দিয়ে রাস্তায় গেলে আরও অসুবিধায়। তো শ্যাম্পু করব, তাই কালকে তেলটা দিলে মানে যখন যখন শ্যাম্পু করি, যেদিন করি তার আগের দিন রাত্রিবেলা মাথায় তেলটা মালিশ করে নিই। তাহলে তেলটা বেশ মাথায় খাদ্যও হয়ে গেল, চুলে খাদ্য হয়ে গেল, আবার চুলটাও ভালো থাকলো, আবার শ্যাম্পুও হয়ে গেল। তাই তো এখন তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে ছাদে আসলাম, যা সেটাই ভুলে গেছি, দাঁড়াও দেখাই আগে তোমাদেরকে। তো আমার ছাদ বাগানের গাছগুলো দেখিয়েইছিলাম। এই যে গাছের ফাঁকে ফাঁকে সব টমেটো ধরেছে, দেখো, এই দেখো। আর সব থেকে প্রথম টমেটো ধরেছিল এই গাছটা, দেখতে পাচ্ছ দূর থেকে এখন বোঝা যাচ্ছে লাল হচ্ছে। তো পুচন তো এটা যখন টমেটোটা ধরেছিল এরকম বড় হয়েছিল, পুচন দেখেই বলছিল আমি পারবো মাম্মি। বললাম দাঁড়া, কিছুদিন পর তুই পারবি, টমেটোটা পাকুক। দেখো কি সুন্দর লাগছে দেখতে, পাকলে এটা পারবো, একদম পুরো দেশি টমেটো। আর এই দিক দিয়ে দেখো, এই যে গাছটা ড্র্যাগন ফ্রুট, এইটা কিন্তু এই ডালটা দিয়েই আমার মনে হয় বড় হবে, তারপরে ডালপালা হয়ে ফল টল হবে। আর এই দেখো, আরে ওই দেখো পাখি স্নান করছে, দেখছো? আমি এক্ষুনি দেখলাম, ওইটা একটা স্নান করে উঠলো, আরেকটা চলে গেল, স্নান করছিল। তো আর এই দেখো বেগুন ধরেছে, তবে এটা সাদা বেগুন, এটা সাদা বেগুন হবে। একটাই ধরেছে এখনো পর্যন্ত, আর এই দিক ওদিক দেখতে পাচ্ছি না আমি, তবে ফুল আছে গাছে, এই গাছেও ফুল আছে, এই গাছেও ফুল আছে, তবে বেগুন এখন একটাই ধরেছে। আর এই দিকে দেখো শীষ পালংটা কেমন উঠছে, বেশ সুন্দর লাগছে না? আর এই দিকে এই গাছটা এখনো কিছু বেগুন টেগুন ধরেনি, তবে ফুল আছে। আর এটাতে তো টমেটো ধরেছে, কই গেল? এই যে এইখানটা একটা আছে, এই যেখানটা একটা আছে, আর এই দিকটা করে একটা কোথায় যেন আছে, এই যে নিচে একটা দুটো করে এরকম করে ধরছে। যাই হোক, তবে কফি গাছে এখনো কিছু হয়নি, কফি গাছে এখন পাতা সর্বস্ব। আর এই যে এইটার মধ্যে এই পাখিগুলো স্নান করে গেল, মাছগুলো কই দেখি, ওরা আবার তলায় ঢুকে থাকে। কই গেল গো আমার কমলা? এই যে এই যে এই যে এই যে এই যে আমার ধলাটা, এই দেখো, আয় দেখবে তোকে সবাই, বেরিয়ে আয়। আর এই যে পদ্ম পাতা হচ্ছে কত সুন্দর, এর তলায় আবার কি লেগে, দেখো পদ্ম পাতার তলায় আবার শামুক লেগে। তবে এই জিনিসগুলো কি? এগুলো কি কিছু প্রাণী? তো যেটা কি হয়েছে, এটা তোমরা যারা দেখছো একটু জানিও তো, বুঝতে পারছি না। এইরকম টাইপের এটা হয়ে আছে, কি এগুলো? নাকি সব জায়গায় হয় না, আমি জানি না, আমি এটা বুঝতে পারছি না কি।
তো যাই হোক নিচে যাই। ওই দেখো কতগুলো ধুধুল মা বোধহয় এখানে পেরে এনে রেখেছে। এই গাছে হয়, এটাতে ছোবা হবে, শুকিয়ে নিয়ে পরে তুলবে। জিমিটা কই গেল? বেরিয়ে তো ছিল। দেখতে পাচ্ছি না, যাই নিচে যাই এবার। রেডি, আমি ফটাফট খাইয়ে দিচ্ছি। এটার মধ্যে একটু ঘুগনি দাও, ওকে খাইয়ে দিই, তারপর আমি খাই। আমি সবসময় টিভি দেখবো আজকাল, কিছু বলতে পারবো না। কটা থেকে খেলা? মা বানিয়েছিল আজকে খাসির চর্বি দিয়ে ঘুগনি, আর কি অসাধারণ খেতে হয়েছিল, কী বলবো, দারুণ লাগছিল, একদম অন্যরকম টেস্ট, অসাধারণ লাগছিল। গরম। কিছু বলতে পারবো না। তা এটা জ্বালিয়েছিস কেন? মন দিয়ে খেলা দেখছে, দুধ বিস্কুট খাচ্ছে। শুভমান গিল খেলছে তাই দেখছে। ফ্রেশ হয়ে আসলাম, আর একটুখানি ঘুগনি ছিল সকালে, তো সেটাই নিলাম খাবো। আর একটা জিনিস দেখো, এই যে টমেটোটা তোমাদের সকালবেলা দেখালাম না, সেই টমেটোটা পরে পুরোটাই পেকে গেছিলো, তো মা তুলে নিয়ে এসছে। তো এটাই আজকে রাত্রে রান্নাতে দেবে। তো দেখে বেশ ভালো লাগলো, নিজের বাড়ির গাছের জিনিস বেশ ভালো লাগে। তো চলো তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে।